প্রায় 28 লক্ষ জনগোষ্ঠীর জন্য মাত্র 250 শয্যার একটি হাসপাতাল রয়েছে, অথচ প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসে। অন্তত 1000 রোগী ভর্তি হয়ে ফ্লোরে বা সিঁড়িতে করিডোরে মানবেতর জীবন কাটায়। সেই সাথে 20 লক্ষাধিক বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর অতিরিক্ত চাপ তো রয়েছেই। সব মিলিয়ে প্রায় 50 লক্ষ জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আর এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেই কোনো বিশেষায়িত হ্যাপাটোলজি, অপথলমোলজি, সাইকিয়াট্রি, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, NICU সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সংকট। নেই কোনো বিশেষায়িত বার্ন ইউনিট। বিশেষ এই বিভাগগুলোর সংকটের কারণে প্রায় রোগীদের রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে, কিন্তু দূরত্বের বিবেচনায় এটি প্রায় 150 কিলোমিটার দূরবর্তী এবং সময় সাপেক্ষ ব্যাপার। রোগীদের জন্য অনেক সময় সম্ভব হয় না এই ব্যয় বহন করা, অথচ একটি উন্নত মানের 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল এই সংকট সহজেই নিরসন করা যেতে পারে। বর্তমান সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা গবেষণার চর্চা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন পর্যায়ে চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কিন্তু দেখা যায় আমাদের সাফিসিয়েন্ট পরিমাণ ইনস্ট্রুমেন্টের অভাবের কারণে আমাদের রোগীগুলোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হচ্ছে। তো দেখা গেছে এই যে রেফার করাকালীন অর্ধেক পথে রোগীগুলো মারা যায়। এটা আমাদেরই খারাপ লাগে যে আসলে আমরা এতগুলো ডাক্তার থাকার পরেও এবং স্পেশালিস্ট ডাক্তার থাকা সত্ত্বেও আমরা ইন্টারভেনশনগুলো করতে পারতেছি না ডিউ টু ল্যাকিংস অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এই যে মৌলিক অধিকার থেকে কক্সবাজারের মানুষ যে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত হওয়ার জন্য আজকে আমাদের সংবাদ সম্মেলন। গণপূর্ত অধিদপ্তর থেকে পরবর্তীতে এই ফাইলটি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং সেখান থেকে যে ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট ফার্সেস ওইখানে যেটাকে বলা হচ্ছে CCGP ওইখানে পাঠানো হবে। কিন্তু দেখা গেছে গণপূর্ত অধিদপ্তর থেকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে গত 23 জানুয়ারি 2025 আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতাল অনুমোদনের 10 তলা ভবনের যে প্রস্তাবিত ফাইলটি পাঠানোর পরেও সেটা এখনও CCGP-তে পাঠানো হয় নাই। তাহলে এই ফাইলটি এখন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে আটকা আছে, কিন্তু CCGP-তে অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট ফার্সেসে এখনও পাঠানো হয় না। এবং এই মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য বারবার বিভিন্ন রকম একনেক বা বাজেট আসছে বা অনুদান আসছে বলে গুণানো পেঁচানো হচ্ছে, কিন্তু এই এলাকাবাসী বা রাজনৈতিক ব্যক্তিদের কোনো সোচ্চার অবস্থান দেখা যাচ্ছে না। পরিশেষে একটি কথা বলতে চাই, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন কেবল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করবে না, বরং বৃহৎ জনগোষ্ঠী পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করবে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।